সেই সময়ের জন্য কমে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকজন হচ্ছে কমেন্ট করছে, ভাই আমার ওয়াইফের বাচ্চা নষ্ট করার পরে ব্রেস্ট ব্যথা নিপল থেকে তরল পড়ে, ঘুমাইতে পারে না এখন, ওয়ে কি ভাইয়া প্লিজ হেল্প। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সাধারণত ব্রেস্ট থেকে পানি বা তরল পদার্থ কেন আসে এখন, কতদিনেতে নষ্ট করে ফেলছে না হয়ে গেছে এটা আসলে স্পষ্ট না। তো এখান থেকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে স্তন থেকে কখন পানি নিঃসৃত হয়, এটা কয়েকটা কারণ আছে। হরমোনের একটা প্রভাব আছে, যদি কারো উত্তেজনা প্রবল পরিমাণে কাজ করে থাকে সেক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, গ্যালাক্টোরিয়া বা গাইনোকোমাস্টিয়া এই ধরনের একটা কিছু আছে, বা ওইখানে কোনো একটা ফোড়া জাতীয় কিছু হয়েছে, সেক্ষেত্রগুলোতে এমন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে প্রবল উত্তেজনা থেকেও এমনটা হতে পারে। আর হরমোনাল প্রোল্যাকটিন হরমোনের ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই ব্যাপারে একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন। আর যদি মনে হয় যে অনলাইনে কথা বলবেন, সেক্ষেত্রে আপনার সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আমি যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আচ্ছা, একজন বলছে আমি বাচ্চা নষ্ট করতে চাই, আমি এখন শিওর না বাচ্চা নষ্ট হয়েছে কিনা। আমি সহবাস করছি 5 দিন আগে, করার পর আমার উনি বাচ্চা হওয়ার যে সমস্যা দেখা যায় তা বলতেছে। তাতে শিওর হলাম যে উনি গর্ভে বাচ্চা আসছে, এখন কি করবো আপনি যদি একটু পরামর্শ দিতেন। নষ্ট করতে চাই, বাচ্চা নষ্ট করতে চান, এটা তো কোনোভাবেই ভালো কিছু না। বাচ্চা নষ্ট করতে চান, এটা আমি কখনোই এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিব না যে এটা খুব ভালো কিছু। এটা মোটেও ভালো কিছু না। এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে সহজ কথা বলি যে ধরুন আপনার হচ্ছে গর্ভে বা একটা মানুষ হিসেবে আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, একজন মানুষ হিসেবে আপনি 2 জন বাচ্চার জনক হবেন। হ্যাঁ, 2 জন বাচ্চার জনক হবেন বা একজন বাচ্চারই জনক হবেন, সেটা আপনি নষ্ট করে ফেলবেন, পরবর্তীতে পাবেন কোথায়? আচ্ছা, এটা গেল ধার্মিক ব্যাখ্যা বা আমার মন গড়া একটা কথা বললাম যাতে বোঝানোর সুবিধা হয়। এখন হচ্ছে মেডিকেলের দিক দিয়ে। মেডিকেলের দিক দিয়ে হচ্ছে ধরুন যে হচ্ছে যখন বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু জরায়ুর উপর একটা প্রেশার দিতে হয়, এবং আমাদের যে নারীদের যে হচ্ছে ডিম্বাণুগুলো থাকে এই ডিম্বাণুতেও কিন্তু একটা প্রভাব পড়ে, যার জন্য হচ্ছে জরায়ু দুর্বল হয়ে যায়। এমনকি অনেক সময় ওখানে লেয়ার যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরবর্তীতে সন্তান জন্ম দানে বা সন্তান ধারণেও অনেক ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, আরেকজন পরবর্তীতে প্রশ্ন করেছে যে হচ্ছে টনসিলাইটিসের ব্যথা কি করব। টনসিলাইটিসের ব্যথা, টনসিলাইটিস যদি হয়ে থাকে তাহলে হচ্ছে প্রথম কথা, এটা কতদিনের সেটা আমার জানা নাই। তবে ব্যাপারটা হচ্ছে টনসিলাইটিসের যদি অনেক আগে যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে অনেক আগের ব্যথা হয়ে থাকলে এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একজন নিকটস্থ ভালো ভালো মানের যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক পান তাহলে তাকে একবার দেখাতে। কারণ অ্যালোপ্যাথিতে গেলে বিরোধিতা করছি না, ওনাদের ওখানে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনার ওটা অপারেশন করা লাগতে পারে। তো যদি অপারেশন করার চিন্তা ভাবনা না থাকে সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবে। এতে করে আহ, আশা করা যায় যদি ভালো হোমিও ডাক্তার দেখাতে পারেন এবং রেজিস্টার্ড ডাক্তার দেখাতে পারেন, তাহলে হচ্ছে আহ, এটাকে কি বলা চলে, হচ্ছে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আর আপনি সাধারণত মাংস ডিম এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এই ধরনের জিনিসগুলো এড়িয়ে চলবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের লাইভটা এই পর্যন্ত কন্টিনিউ করছি। এখন থেকে প্রতি শুক্রবার আমি সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার চ্যানেলটা বর্তমানে অনেকটাই ছোট এবং সাবস্ক্রাইবারও খুব বেশি নেই। এর চেয়ে বেশি প্রশ্ন এতগুলো আসেনি। যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে আপনাদের প্রত্যেকের সাপোর্ট পেলে আশা করি এটা বড় হয়ে যাবে। তখন লোকজনের প্রশ্নের উপর ভিত্তি করে প্রতিনিয়ত লাইভ, প্রতি শুক্রবার বেশি সময় নিয়ে লাইভ করা যাবে ইনশাল্লাহ। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল সকলের জন্য।